বার্ষিক পরীক্ষা 2025 দাখিল নবম শ্রেণী কোরআন মাজিদ ও তাজবিদ। আপনারা দেখেন বিষয় কোড এটা। আপনারা দেখেন যাদের কোরআন মাজিদ আগামীকাল পরীক্ষা আমাকে রিকোয়েস্ট করছেন, আমি সেই রিকোয়েস্ট অনুযায়ী ভিডিওটি বানাচ্ছি। এখন নৈবিত্তিক প্রশ্নের সমাধান দিচ্ছি। 1 নম্বর প্রশ্নের উত্তর সৌমের শাব্দিক অর্থ খ, বিরত থাকা। দেখেন সবাই, সাওম এর শাব্দিক অর্থ বিরত থাকা, উত্তর খ। বিসা কোন ধরনের ফেল? এখানে হচ্ছে জাম, উত্তর গ। এখানে আগে থেকেই টিক দেওয়া আছে, এই টিক দেওয়ার ভিতরে কিছু টিক ভুল আছে। আমি যেটা বলতেছি এটা সঠিক, আগেরটা বেঠিক আছে। সফরকালীন রোজা না রাখা কি? 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে, এখানে উত্তর দেওয়া আছে গ, কিন্তু ওটা ভুল। উত্তর হবে ঘ, শেষেরটা, খেলাফে আওলা। তাই ভিডিওটি স্কিপ না করে আপনারা সবাই ভালো করে আমার কথার সাথে ভিডিও মিলাই নেন। 4 নাম্বার, রোজা ইসলামের কোন ধরনের বিধান? রোজা হচ্ছে ফরজ। দেখেন রোজা হচ্ছে ফরজ বিধান। 5 নাম্বার দেখেন, কোরআন নাজিলের মাস কোনটি? এখানে সঠিক উত্তর হচ্ছে গ, রমজান। স্পষ্ট দেখতে পাচ্ছেন, 5-এর গ হচ্ছে সঠিক উত্তর। 6 নাম্বার, হজ শব্দের অর্থ কি? সঠিক উত্তর ইচ্ছা করা, উত্তর গ। 7 নাম্বার, অবাস লানা মালিকান আয়াতাংশে বনি ইসরায়েলের কোন দাবির কথা বলা হয়েছে? এখানে সঠিক উত্তর হচ্ছে খ, নেতা। আমি যেটা বলবো এটা সঠিক, আগে যেটা দাগ দেওয়া আছে এর ভিতরে অনেক কিছু ভুল আছে। দেখেন 8 নাম্বার, আংফিকু শব্দের সিগা কি? এখানে আংফিকু শব্দের সিগা হচ্ছে জমা মুজাক্কার হাজের, উত্তর গ। তলাক শব্দটি কোন ভাবের মাসদার? এখানে সঠিক উত্তর হচ্ছে ক, তাফঈলের মাসদার। দেখেন তলাক শব্দের সঠিক উত্তর ক। হুদুদুল্লাহ অর্থ কি? 10 নম্বর প্রশ্নের অর্থ হুদুদুল্লাহ অর্থ কি হচ্ছে খ, আল্লাহ সীমারেখা। না সরি, এখানে ভুল আছে, আল্লাহ সীমারেখা ভুল হবে, এখানে হবে আল্লাহর আইন। দেখেন যেটা ঠিক আছে এটা সঠিক না, আমি যেটা দেব এটাই সঠিক। জিহাদ শব্দের অর্থ কি? এখানে যুদ্ধ করা দেয়া আছে, এখানে সঠিক উত্তর হবে খ। আমি বই থেকে মিলাইছি, আল ফাতা গাইড থেকে। তো জিহাদ শব্দের অর্থ হচ্ছে, এখানে দেখেন যুদ্ধ করা, এটা গাইড অনুযায়ী জোর চেষ্টা করা হবে, গাইড অনুযায়ী জোর চেষ্টা করা হবে। সবাই আমার সাথে মিলাই নেবেন, আর ভালো লাগলে অবশ্যই আমার সঙ্গে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ফাহশা শব্দটির বচন কি? এখানে লাফজান জমা। ফাহশা শব্দটি হচ্ছে লাফজান জমা, উত্তর শেষেরটা। হারাম মাস কয়টি? এখানে হারাম মাস হচ্ছে উত্তর 4। দেখেন দেওয়া আছে হারাম মাস কয়টি, উত্তর হচ্ছে গ নাম্বার। আপনারা সবাই ভালো করে দেখেন এবং এই অনুযায়ী যদি লিখে পরীক্ষার খাতায় লেখেন তা উত্তর হবে সঠিক। 14 নম্বরের দেখেন উত্তর দেওয়া আছে খ, রমজান মাস। আইয়ামাম মাদুদাত শব্দের দ্বারা উদ্দেশ্য হচ্ছে রমজান মাস। করদন হাসানা বলতে কি বোঝানো হয়েছে? এখানে নিচের 4টার ভিতরে খ নাম্বারটা সঠিক, আল্লাহর পথে শ্রম অর্থ ব্যয়, অর্থ হবে, এটা হবে সঠিক অ্যান্সার। আর 16 নম্বরে যেটা বলা হয়েছে, যে মহিলার স্বামী মারা গেছে তার ইদ্যত কতদিন? এখানে উত্তর হবে 4 মাস 10 দিন, উত্তর শেষেরটা। বনি ইসরায়েলের বাদশার নাম কি? এখানে সঠিক উত্তর হচ্ছে জালুত, উত্তর ঘ। আর 18 নম্বর প্রশ্নে বলা হয়েছে তল্লাক্তুম এর মাদ্দা কি? এখানে উত্তর ক, তলকুন হচ্ছে এর মূল মাদ্দা।
আসসালাতুল উস্তা দ্বারা কোন নামাজ উদ্দেশ্য? এখানে উদ্দেশ্য হচ্ছে আসরের নামাজ, উত্তর গ। রুহুল কুদ্দুস কে? 20 নম্বর প্রশ্ন, রুহুল কুদ্দুস কে? উত্তর হচ্ছে জিবরাইল, উত্তর ঘ শেষেরটা। 21 নম্বর, হাফিজু শব্দের মাজদার কি? মাজদার হচ্ছে আল মুহাফাজা, উত্তর খ। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলো আপনারা খুব সহজে পান। শুধু বার্ষিক পরীক্ষা নয়, সকল পরীক্ষার আমি প্রশ্নের সমাধান দিয়ে থাকি, তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। 22 নম্বর প্রশ্নে বলা হয়েছে তগুত দ্বারা কি বোঝানো হয়েছে? এখানে উত্তর হবে খ শয়তান। আমওয়াল এর এক বচন কি? খুব সহজ প্রশ্ন, উত্তর হচ্ছে ক মাল। আমওয়ালের বহুবচন হচ্ছে মাল, উত্তর ক 23 নম্বরের। 24 নম্বরে বলা হয়েছে জান্নাতের সর্বোচ্চ স্তর কোনটি? উত্তর হচ্ছে ফেরদাউস, খ। 25 নম্বর, কার বিরুদ্ধে আল্লাহ তাআলা যুদ্ধ ঘোষণা করেন? সুদখোর, উত্তর খ। 26 নম্বর, সফওয়ান শব্দের অর্থ কি? উত্তর হবে ঘ শেষেরটা মসৃণ পাথর। তারপর 27 নম্বর, লা ইকরাহা ফিদ্দিন এর মর্মার্থ কি? এখানে সঠিক যেটা উত্তর হবে সেটা হবে দিন গ্রহণে বাধ্যবাধকতা নাই, উত্তর খ 27-এর খ। এবার 28 নম্বর দেখেন, 28, দানের সওয়াব কত গুণ বৃদ্ধি পায়? 10 গুণ, 25 গুণ, 70 গুণ, 700 গুণ। তো এখানে 70 গুণের টিক দেওয়া আছে, কিন্তু এখানে 70 হবে না। 1 টাকা দান করলে আল্লাহ তাআলা 700 টাকা দানের সওয়াব পাওয়া যায়, আপনারা ওয়াজ মাহফিলে শুনছেন। তো 28-এর ঘ শেষেরটা হবে 700 গুণ, মানে 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ সওয়াব দেয়, এর থেকেও আরও বেশি দেয় সওয়াব আল্লাহ। তো হুয়া কোন প্রকার দমির? এটা সঠিক অ্যান্সার হচ্ছে মারফু মুনফাসিল, উত্তর গ 29-এর গ। আর 30-এ বলা হয়েছে ইসলামী শরীয়তে ফিকহুল আমলি কয়টি? এখানে আছে 4টি, এটা ভুল হবে, উত্তর হবে খ 3টি। 31 নম্বর দেখেন, চুক্তি সম্পাদনে কজন সাক্ষীর প্রয়োজন? 2 জন, উত্তর খ 31-এর খ। 32, মুতাশাবিহ আয়াত কত প্রকার? উত্তর হচ্ছে ক 2 প্রকার। কারা মুতাশাবিহাত আয়াতের অনুসারী? 33 নম্বর, উত্তর হচ্ছে ঘ শেষেরটা, যাদের অন্তরে বক্রতা আছে। 34 নম্বর, দ্বীন ইসলাম কয়টি বিষয় সমন্বিত রূপ? এখানে 5টি দেওয়া আছে, কিন্তু এটা ভুল হবে। এখানে 3টি সম্ভবত সঠিক হবে, এটা আমি কনফিউজ, হয় 3টি না হলে 4টি, তবে মনে হচ্ছে 3টি হবে। কেউ যদি সঠিক অ্যান্সারটি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। নুন সাকিনের কায়দা কয়টি? 4টি, এটা স্পষ্ট। 35-এর গ। আর 36 নম্বরে বলা হয়েছে মত শব্দের অর্থ কি? দীর্ঘ করা, উত্তর খ। 37 নম্বরে বলা হয়েছে ওয়াকফ শব্দের অর্থ কি? থেমে যাওয়া, উত্তর খ। মিম সাকিন পড়ার নিয়ম কয়টি? 3টি, উত্তর খ। পোর অর্থ কি? পোর অর্থ মোটা করা, উত্তর ক। দেখেন 39 নম্বরে উত্তর ক। 40 নম্বর দেখেন সিফাতুল হরফ অর্থ কি? অক্ষরের গুণাবলী, উত্তর গ। এখন আমি কোরআন মাজিদ প্রশ্নের সৃজনশীল প্রশ্ন দেখাচ্ছি। সৃজনশীল প্রশ্ন 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে। এখানে দেখেন 2 নম্বর প্রশ্ন, এখানে আয়াতটা দেখতে পাচ্ছেন এবং সংশ্লিষ্ট 2টা প্রশ্ন আসবে। আলিফ নাম্বার, তাকওয়ার মর্মার্থ তাহকিক করো।
এই অ্যান্সারগুলো আপনারা আল ফাতা গাইডে হুবাহু পাবেন। আল ফাতা গাইডে আয়াতটা খুঁজে বের করে সংশ্লিষ্ট প্রশ্ন খুঁজে নেবেন। তারপরে দেখেন ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, এই আয়াতটার অনুবাদ আসছে। আপনারা বই থেকে আয়াতটা খুঁজে বের করে এর সংশ্লিষ্ট প্রশ্ন এই দুইটা পড়ে নেবেন। ফাতা গাইড যদি না থাকে মূল বইয়ে এই উত্তরগুলো পাওয়া যাবে। 3 নাম্বার দেখেন যে আয়াতটা আসছে তার অনুবাদ লিখতে হবে এবং তার শানে নজুল লিখতে হবে। আপনারা আয়াতটা খুঁজে বের করে নেবেন। 5 নাম্বারে ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, সূরা বাকারাতে এটা আছে, আপনারা খুঁজে নেবেন। এই আয়াতটার অনুবাদ লিখতে হবে। তারপরে আছে হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতুল উসতা, এই আয়াতটার অনুবাদ লিখতে হবে। আপনারা খুঁজে বের করে সংশ্লিষ্ট প্রশ্ন লিখবেন। তারপরে আয়াতুল কুরসি, আমরা সবাই জানি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, এই আয়াতটাও আসছে। এই আয়াতের সংশ্লিষ্ট প্রশ্ন একটা তারকিব, একটা তাহকিক। আপনারা এই আয়াতটা বের করে বই থেকে উত্তর নেবেন, হুবাহু দেওয়া আছে। তারপরে এই আয়াতটা দেখেন আসছে আল্লাযিনা ইয়াকুলুনা রিবা এবং তার সংশ্লিষ্ট 2টা প্রশ্ন আপনারা দেখেন। তারপরে দেখেন গ বিভাগ নির্বাচিত বিষয়, এখানে 4টা দেওয়া থাকবে, 2টার প্রশ্নের অ্যান্সার করতে হবে। দেখেন ক্রয় বিক্রয় লেনদেন আয়াতুল মুহকামাত ইসলাম বলতে কী বোঝায়, 4টা প্রশ্ন আপনারা বইয়ের শেষের দিকে অ্যান্সারগুলো পাবেন। তাজবিদ অংশ থেকে 4টা প্রশ্ন থাকবে, 2টার উত্তর করতে হবে। দেখেন আপনারা। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, ভিডিওটি দ্বারা যদি আপনাদের উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।